নমস্কার। আজকেও নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো দেখলে যে কোনো মানুষের জিভে জল আসবে অবশ্যই, যে এই ভর্তাটা কিভাবে হলো। আপনাদের পুরোটা দেখলে একবার হলেও খেতে ইচ্ছে করবে। তার জন্য আমি নিয়েছি এক আঁটি বরবটি। বরবটি অনেকেই কম বেশি খায়, অনেকে খায় না, কিন্তু এরকমভাবে করলে সবাই খেতে চাইবে। এরপরে কেটে আমি এক কর করে বরবটিগুলো কেটে নিয়েছিলাম। নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে জল দিয়ে লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ যখন হয়ে যাবে মোটামুটি, তখন আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো অনেকে ছোট বড় অনেকে বরবটি সেরকম ভালো খায় না, কিন্তু এরকমভাবে যদি একদিন বানিয়ে তাদের দেন, তারা অতি অবশ্যই খাবে এবং আপনার কাছে তখন বারবার করে এটা খাওয়ার জন্য বায়না করবে। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। বরবটিগুলো একটা সাইড করে রেখে দেবো। ওর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 10 থেকে 12টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে দেবো। তুলে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা রসুন কোয়া। রসুন কোয়াগুলোকেও আমি ভালো করে লালচে করে ভেজে নেব। ভেজে আমি একটা সাইড করে রেখে দেবো। এইভাবে সমস্ত উপকরণগুলো যা যা ভাজার আছে আমি সেগুলো ভাজবো। ভেজে সাইড করে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেব টমেটোগুলোকে আমি রিং রিং করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকে দিয়ে দেব। এইগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভালো করে আমি ভেজে নেব। এইভাবে টমেটোগুলোকে যখন নরম হয়ে আসবে আর একটু ভাজা ভাজা হবে, তখন ওই সাইডে রেখে দেব। ওর মধ্যে নিয়ে নেব লবণ। এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে, আমি ওই লবণগুলোর সঙ্গে শুকনো লঙ্কা আর রসুনগুলোকে হাত দিয়ে ভালো করে টিপে টিপে আমি মেখে নেব। লঙ্কাগুলোকে লবণের সঙ্গে মাখলে সুন্দর একদম মচমচে আর একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এরপরে আমি রসুনগুলোকেও এইভাবে হাত দিয়ে টিপে টিপে সব মেখে নেব। এইরকম একটা ভর্তা যদি আপনি বানান, আশা করছি বাড়ির সকলে পুরো ভর্তা দিয়েই ভাতটা খেতে পারবে। অনেকে আবার রুটি পরোটা দিয়েও এরকম খায় যারা ভালোবাসে। তারপরে আমি বরবটিগুলোকে হাত দিয়ে ভালো করে টিপে টিপে একদম শুকনো মতন হাত দিয়ে টিপবো। তারপরে কষলে কষলে একদম নরম করে মেখে নেব। আমি এগুলো কোনো মিক্সিতে করব না, সম্পূর্ণ হাতে মাখার এই ভর্তাটা করব। এরপরে টমেটোটাকেও একদম নরম করা, যেহেতু ধরলেই নরম হয়ে গেল, সমস্ত একসঙ্গে আমি মেখে নিলাম। এরপরে এর মধ্যে দেব কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজ আর দেব সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে চটকে চটকে কষলে মাখবো। তাই এই রকম হাতে মাখা, মিক্সিতে বা শিলনোড়ায় তো অনেক রকম বেটে আমরা ভর্তা করি, কিন্তু এই রকম ভর্তা একবার হলেও হাত দিয়ে মেখে করবেন। খেতে দুর্দান্ত লাগে খেতে, আর বাড়ির সকলেও দেখবেন আপনার কাছে খাবে, আর আপনিও খাওয়াতে তাদের ঝট করে এই ভর্তাটা তৈরি হয়ে যায়। এরপর আমি ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। এখানে ভাজা পেঁয়াজ দিইনি। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।